নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁপের ঘন্ট। পেঁপের তরকারি আমরা প্রায় সময়ই বাড়িতে করে থাকি, ডাল দিয়ে পেঁপে করে থাকি, এছাড়াও পেঁপের বিভিন্ন রকম রান্না আমরা করি। কিন্তু পেঁপেটা ঘষে নিয়ে যদি এইভাবে পেঁপের ঘন্ট করা হয় তাহলে কিন্তু নিরামিষ দিনে ভাত খেতে দুর্দান্ত লাগে। একদম সহজেই রেসিপিটা রান্না করে নেওয়া যায়, কম তেল মশলায়। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। পেঁপের ঘন্ট করার জন্য একটা বড় সাইজের পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটার দুপাশটা আমি কেটে নিচ্ছি, তারপরে পেঁপেটাকে দুভাগ করছি আর এর থেকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, যাতে করে পেঁপেটা ঘষতে সুবিধা হয়। পেঁপের কিন্তু বীজটা ছাড়িয়ে নিতে হবে আর খোসাটাও কিন্তু পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। পেঁপের খোসাটাও কিন্তু একদম সাদা করে ছুলে নিতে হবে। যদি খোসা একটুখানি থেকে যায় তাহলে কিন্তু পেঁপে একটু তেতো ভাব লাগে। খোসাটা এখন ছাড়িয়ে নিয়ে আমি ফিরে আসছি আর ছোট ছোট করে টুকরো করে কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এরপরে নিয়ে নিচ্ছি একটা গ্রেটার, পেঁপেটা গ্রেট করে নিচ্ছি। এই রকম গ্রেটার প্রত্যেকের বাড়িতেই কিন্তু আছে, আর পেঁপেটা এইভাবে গ্রেট করতে কিন্তু একদম অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি সহজেই কিন্তু হয়ে যায়। ঠিক ওপর থেকে নিচে এই রকমভাবে ঘষলে কিন্তু একটুখানি বড় দানা ঘষাটা হয়। তো এইভাবে গোটা পেঁপেটাই আমি ঘষে নিচ্ছি। পেঁপেটা কিন্তু ঘষার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, ঘষার পরে পেঁপেটা আর আমি ধোবো না। এখন পুরো পেঁপেটাই ঘষে নিয়েছি। কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 4 চামচ। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এখানে আমি দিলাম 2টো শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা 4 চামচের মতন, দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। একটা বড় সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে মশলাগুলো দিয়ে নিচ্ছি। প্রথমেই দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। এই পেঁপের ঘন্টটা করতে কিন্তু কোরানো নারকেলটা অবশ্যই লাগবে, আর এই নারকেল কোরানো দিলে কিন্তু খেতেও খুব ভালো লাগে। সব কিছু দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া দিয়ে মশলাটা রেডি করে নিচ্ছি। অন্যদিকে মশলাটা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। আমি এখানে আলুটা 4 ভাগ করে কেটে নিয়েছি। একটুখানি বড় বড় টুকরো করেই কিন্তু আলুটা কাটতে হবে। আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে নাড়িয়ে নিচ্ছি। আলুটা আর আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই, মশলার সাথে ভাজলেই হবে। 5 থেকে 7 মিনিটের মতন নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা পেঁপেটা। পেঁপেটা আর আলুটা একসাথেই আমি নাড়িয়ে নিচ্ছি। 5 মিনিটের মতন নাড়াবো, তারপরে দিয়ে দেবো চাপা ঢাকা। এর মধ্যে কিন্তু একটুও জল দেব না, ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, আর এর মধ্যে থেকে কিন্তু জল বের হবে, আর সেই জলেই কিন্তু পেঁপেটা আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। মশলার সাথে বেশ কিছুক্ষণ কিন্তু সমানে আমি নাড়াচাড়া দিয়েছি, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, দিয়ে দিচ্ছি চাপা ঢাকা 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, আর এখন কিন্তু জলটা অনেকটা শুকিয়ে এসছে আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। 2-1টা আলু আমি কেটে কেটে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে নিচ্ছি।
বেশ অনেকটা টান টান হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ওপর থেকে কুচি করে কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 1.5 চামচ চিনি, দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল 2 চামচের মতন দিলাম। সব কিছু দিয়ে আরও একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কোড়ানো নারকেলটা একটু বেশি করে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। ভালো করে নাড়িয়ে আর একটু শুকনো শুকনো করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 চামচ ঘি। যেহেতু নিরামিষ রান্না, একটুখানি ঘি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো লাগে। ঘিটা দেওয়ার পর ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এখন কিন্তু পেঁপের ঘন্ট সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই রকম পেঁপের ঘন্ট খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একটা বাটির মধ্যে আমি এখন তুলে রাখছি। কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আবারও এইরকম নতুনত্ব নিরামিষ রান্না দেখতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা বাটির মধ্যে তুলে রাখলাম। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।